বেদবোনার ছবি আমরা দেখাবো সরাসরি, যেখানে রাজ্যপালের গাড়ি বেরিয়ে যাওয়ার পর কনভয়ের যে বাকি গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ি থমকে রয়েছে। সেখানে বেদবোনার বাসিন্দারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কি দাবি সেটাও আমরা জানবো। যেখানে রাজ্যপাল অনেক ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে পারেননি, এরকম বিষয় সামনে উঠে আসছে। এবং পুলিশের ভূমিকাও কোথাও গিয়ে আবার ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কি বক্তব্য উঠে আসছে, কি পরিস্থিতি একবার শোনাই আপনাদের। সরাসরি বিক্রম, স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কি বক্তব্য, কি চাইছেন, তারা কি বলছেন? দেখো, জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গিয়ে সেখানে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর যখন জাফরাবাদ থেকে বেরিয়ে গভর্নর তার কনভয় নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় বেদবনা বলে যেই জায়গায় যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মহিলারা তারা রাস্তা আটকায়। তার কারণ তাদের বক্তব্য যে এই বেদবনা এলাকায় প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ আছে, তাদের বহু বাড়ি কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা দীর্ঘক্ষণ ধরে গভর্নরের সঙ্গে দেখা করবেন বলে ওয়েট করছিলেন, কিন্তু গভর্নর তাদের সঙ্গে না কথা বলেই চলে গিয়েছে। এই পর্যায়ে দেখা যায় যে এই বেদবনা থেকে গভর্নর এবং তার সঙ্গে আরও দুটি গাড়ি বেরিয়ে গেলেও গভর্নরের গাড়ির কনভয়ের যে বাকি অংশ তা কিন্তু কার্যত এখানেই আটকে পড়ে। আমি সরাসরি একবার কথা বলবো, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে জানার চেষ্টা করব আপনারা কি কারণে অবরোধ করছেন, গভর্নরের সঙ্গে কি, গভর্নরকে কি বলতে? আমরা বলতে চাই আমাদের এখানে বিনা কারণে মুসলমানেরা হাঙ্গামা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সবাইকে অস্ত্র দিয়ে মেরেছে, দুটো মানুষ খুন করেছে আমাদের পাশের গ্রাম জাফরাবাদে। সেই জন্য আমরা এখানে নিরাপত্তা চাই, রাজ্য বিএসএফ ক্যাম্প চাই, কেন্দ্র বাহিনী চাই, রাজ্যপালের সাথে কথা বলতে চাই আমরা। এখন রাজ্যপাল এসেছে, তো যেহেতু রাজ্যপাল কথা বলেছিলেন, এদিক দিয়ে যাচ্ছিলেন, আপনারা এখানে কেন অবরোধ করলেন? রাজ্যপাল আমাদের সাথে কথা বলেনি আমাদের সাথে। পুলিশে নিয়ে চলে গেছে, থানার পুলিশ নিয়ে চলে গেছে, পশ্চিমবঙ্গের পুলিশ নিয়ে চলে গেছে, থানার পুলিশ হ্যাঁ নিয়ে পালিয়ে গেছে। আগে এখানে নামতেই তো দেয়নি। আমাদের দাবি যে রাজ্যপালের সঙ্গে আপনারা কথা বলতে চান। হ্যাঁ, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের সব কিছু জানাতে চাই, আমাদের এখানে কিভাবে কি ঘটেছে, কে কেমন অবস্থায় আছে, আমাদের দুঃখের কথা সব বলতে চাই আমরা। একবারে আমরা কথা বলছিলাম একজন মহিলার সঙ্গে যারা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছে, এবং তাদের যেটা বক্তব্য যে রাজ্যপাল তাদের সঙ্গে কথা না বলেই চলে গেছে, কারণ রাজ্য পুলিশ রাজ্যপালকে তাদের সঙ্গে কথা বলতে দেয়নি। রাজ্যপাল যতক্ষণ না ফিরে এসে কথা বলবেন এভাবে অবরোধ তারা চালিয়ে যাবেন, এরকম তাদের বক্তব্য। একেবারেই দেখো, তোমাকে যেটা জানাবো এই মুহূর্তে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাজ্যপালের সঙ্গে যেই তিনটি গাড়ি যেগুলি বেরিয়ে গিয়েছিল সেই গাড়িগুলো ধুলিয়ান থেকে আবার ঘুরে কিন্তু এই জায়গায় আসছে। বিক্রম সঙ্গে থাকো, বড় সড়ো খবর দিল এই মুহূর্তে বিক্রম। বেদবোনায় যেরকম আমরা ছবি দেখাচ্ছি যে রাজ্যপালের কনভয় যখন যাচ্ছিল, রাজ্যপালের গাড়ি বেরিয়ে যাওয়ার পর তিনটে গাড়ি বেরিয়ে গেছিল, বাকি গাড়িগুলিকে আটকে রেখে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দারা বলছেন রাজ্যপাল কথা না বললে তারা এখান থেকে অবরোধ তুলবেন না। বিক্রম, আমাদের প্রতিনিধি যে খবর দিচ্ছেন সেই তিনটে গাড়ি আবার ফিরে আসছে এই এলাকায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন কি না সেদিকে এখন নজর। বিক্রম, আবার তোমার কাছে যাবো। একেবারেই যেমনটা আমি বলছিলাম যে গ্রামবাসীদের কাছে তাদের কাছে খবর পৌঁছেছে যে রাজ্যপালের যেই তিনটে গাড়ি কনভয়ের মধ্যে ছিল, যেখানে খোদ রাজ্যপাল রয়েছে, যেই গাড়িগুলো বেরিয়ে গিয়েছিল ইতিমধ্যেই বহরমপুরের উদ্দেশ্যে, সেই তিনটে গাড়ি ধুলিয়ান থেকে আবার ঘুরিয়ে, অর্থাৎ রাজ্যপাল নিজে আবার ঘুরে কিন্তু এই জায়গায় আসতে পারেন এমনটাই তারা জানতে পারছেন, এবং সেখানে এসে অর্থাৎ এই জায়গায় এসে মূলত গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলবেন এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তার কারণ এখানকার গ্রামবাসীদের যেটা বক্তব্য যে এই বেদবনা বলে এলাকায় প্রচুর ক্ষতিগ্রস্ত বাড়ি আছে, প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা না বলেই রাজ্যপাল এখান থেকে চলে গিয়েছেন, এবং তারা দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে আজকে অপেক্ষা করছেন যে কখন রাজ্যপাল এসে পৌঁছাবেন, তারপরে কিন্তু তারা তার সঙ্গে কথা বলবেন, তাদের যে অভিযোগগুলো রয়েছে বা তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় তারা রাজ্যপালের কাছে তুলে ধরবেন। কিন্তু তার আগেই দেখা যায় যে এই পুলিশের আরো একটু যদি ওখানকার বাসিন্দাদের সঙ্গে তুমি কথা বলতে পারো, তাদের ক্ষোভ কোন জায়গায়, তাদের চাওয়াটা যদি একটু শোনাতে পারো বিক্রম।
একেবারে আমি কথা বলবো তাদের সঙ্গে এবং তোমাকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক একইভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে আছে। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আপনারা এই মুহূর্তে অবরোধ করে কেন বসে আছেন? রাজ্যপাল কি ফিরে আসছেন? রাজ্যপাল ফিরে আসুক এটাই আমরা চাইছি, সেই জন্য এখানে বসে আছি। রাজ্যপালের সাথে কথা বলবো, সবাই রাজ্যপালকে জানাবো। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, সেই জন্য কি আমরা মানুষ নয়? আমরা কি সুরক্ষাভাবে থাকতে পারবো না? আমরাকে সারা জীবন এইভাবে কি থাকতে হবে? আমাদের ছেলে মেয়েরা স্কুল প্রাইভেট যাবে সামনে, তাদের একটু করতে হবে, সুরক্ষা চাই। আমরা তো আর পাঠাতে পারবো না ভয় আতঙ্কে। বিএসএফ ক্যাম্প যদি না হয় পার্মানেন্টালি, তো আমাদের থাকা এখানে কঠিন হয়ে যাবে। আমরা থাকতে পারবো না, আমরা আতঙ্কে আছি। বিক্রম, তোমার কাছে আবারও আসবো। বিএসএফ ক্যাম্প, স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি উঠছে। আরো গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানি, যেরকম আপনাদের জানালাম যে রাজ্যপাল যখন ফিরে আসছিলেন সেই সময় ধুলিয়ানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে রাজ্যপাল যখন যান, সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেখানকার বাসিন্দারাও ক্ষোভ উগরে দিচ্ছেন। বেদবোনা যখন ফিরে আসছিলেন রাজ্যপাল, ঠিক সেই সময় আবার চলে যাবো বিক্রমের কাছে সরাসরি। স্থানীয় মানুষজন তারা বসে রয়েছেন, রাজ্যপালের সঙ্গে তারা কথা বলতে চান। তারা কি সমস্যায় রয়েছে সেই সমস্যার কথা তারা জানাবেন রাজ্যপালকে, এটাই তাদের দাবি। এবং সেই দাবিকে সামনে রেখে তারা এই মুহূর্তে পথে বসে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত রাজ্যপালের কাছে তারা সবকিছু জানাচ্ছেন ততক্ষণ তারা এখানেই থাকবেন। তারা বলছেন কোনো রকম আশ্বাস নয়, স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, এমনটাই তারা জানাচ্ছেন। আমরা আবারও কথা বলবো। বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, স্থানীয় মানুষজন অনেকেই বসে রয়েছেন, হাতে প্ল্যাকার্ড, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প তারা চাইছেন। তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত এবং তারা এই আতঙ্কের কথাই জানাতে চাইছেন রাজ্যপালের কাছে, এবং সে কারণেই তারা বসে রয়েছেন। যেমনটা তারা বলছিলেন যে পুলিশ নিয়ে চলে গিয়েছে, তারা কথা বলতে চান। রাজ্যপাল তো কথা বললেন না, কারণ রাজ্য পুলিশ নিয়ে চলে গিয়েছে। তাই তারা চাইছেন এই মুহূর্তে পুরো বিষয়টা কি অবস্থায় তারা রয়েছেন, পুরো বিষয়টা তারা রাজ্যপালের কাছে জানাতে চাইছেন। রাস্তা আটকে এই মুহূর্তে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আর বেদবোনায় ফিরে আসছেন রাজ্যপাল, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এমনটাই আমাদের প্রতিনিধি বিক্রম জানাচ্ছিলেন। মাঝে ধুলিয়ানে যখন রাজ্যপাল সেখানে, সেই সময় তো স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়েছেন। বিক্রমের কাছ থেকে আরো আপডেট দেবো। বিক্রম, দেখো, রাজ্যপাল আজকে যখন জাফরাবাদে মূলত দুই নিহতের বাড়িতে কথাবার্তা বলে তিনি বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় বেদবোনার কাছে বা এই গোটা রাস্তা জুড়ে প্রচুর মহিলা, প্রচুর গ্রামবাসী তারা কিন্তু দাঁড়িয়েছিলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। তারা নিজেদের দাবি দাবা রাজ্যপালের কাছে জানাবেন বলে, এবং যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো যে তারা এখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চায়। তার কারণ রাজ্য পুলিশের ওপরে তাদের আর কোনো আস্থা নেই। বিশেষ করে 11 তারিখ যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে বারবার করে ডাকা সত্ত্বেও পুলিশ কিন্তু আসেনি। এই অভিযোগ করেই তারা যেটা বলছেন যে একমাত্র সমাধান তা হলো এখানে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প করতে হবে। এবং রাজ্যপাল আজকে যখন এই বেদবোনার ওপর দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তার কনভয়ের 3টে গাড়ি, যেখানে রাজ্যপাল লিখেছিলেন সেই 3টে গাড়ি বেরিয়ে যাওয়ার পর বাকি যে কনভয়ের গাড়িগুলোকে সেগুলোকে কিন্তু যারা এখানকার গ্রামবাসী তারা আটকে দেন এবং তারা দ্রুত রাস্তায় বসে পড়েন এবং অবরোধ করেন। আমি যেটা বক্তব্য যে রাজ্যপাল তাদের সঙ্গে কথা না বলেই চলে গিয়েছেন এবং রাজ্য পুলিশ কার্যত রাজ্যপালকে তাদের সঙ্গে কথা বলতে দেয়নি। এবং এই বেদবোনা গ্রামে সেখানে প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ আছে, প্রচুর ক্ষতিগ্রস্ত বাড়ি আছে, তাদের কথা না শুনেই রাজ্যপাল কেন চলে গেলেন এই অভিযোগ নিয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা তারা বিক্ষোভ করছেন, তারা অবরোধ করে রেখেছেন। এই মুহূর্তে রাজ্যপালের কনভয়ের যে বাকি অংশের গাড়িগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স সহ, সেগুলি এই মুহূর্তে আটকে রয়েছে। প্রাথমিকভাবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে রাজ্যপালের কনভয় তা কিন্তু ধুলিয়ানের কাছে পৌঁছে গেছিল এবং ধুলিয়ান থেকে সেই কনভয়ের যে 3টি গাড়ি, অর্থাৎ সামনের 3টে গাড়ি যেখানে রাজ্যপাল নিজে রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু আবার ঘুরে এখানে ফিরে আসছে এবং তারা রাজ্যপাল সাধারণ মানুষের সঙ্গে এখানে এসে কথা বলতে পারেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একদমই বিক্রম, তোমার কাছে পরে আবারও আসছি। এবং যেরকম বিক্রম আমাদের জানালো যে এই 3টে গাড়ি যে বেরিয়ে গিয়েছিল কনভয়ের, সেটা আবার যখন ফিরে আসছিল তখন ধুলিয়ানে ফের বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এবং সেখানেও স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা ক্ষোভ উগরে দেন রাজ্যপালের কাছে। পুলিশের ভূমিকায় ক্ষোভ, বেদবোনার ছবি আমরা দেখাচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধুলিয়ানে সেখানেও কিন্তু রাজ্যপালের সামনে গিয়ে সেখানে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তারা রয়েছেন সেখানেও বিক্ষোভের ছবি, ধুলিয়ানের ছবি আপনাদের দেখাবো।
ধুলিয়ানে যখন রাজ্যপাল, সে সময় রাজ্যপালের সামনেই বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। তাদের একগুচ্ছ ক্ষোভ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের বহিঃপ্রকাশ স্থানীয় মানুষজনের। नहीं होगा, हमें परमानेंट बीएसएफ कैंप है ना। सर प्लीज सर नहीं होगा, हमें परमानेंट बीएसएफ कैंप है ना। सर प्लीज सर অর্থাৎ রাজ্যপাল সেখানেও কিন্তু যা বোঝা গেল, রাজ্যপাল যখন স্থায়ী বিএসএফ ক্যাম্পের কথা বলছেন, একই দাবি ধুলিয়ানে, একই দাবি বেদবোনায়, যেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তারা ভরসা করতে পারছেন না পুলিশের ওপর এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবি করছেন। এই জায়গায় দাঁড়িয়ে বেদবোনায় বিক্ষোভ, এই জায়গায় দাঁড়িয়ে ধুলিয়ানে বিক্ষোভ, ধুলিয়ানে রাজ্যপাল বিক্ষোভের মুখে, বেদবোনায় এখনো স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় বসে রয়েছেন। বাকি রাজ্যপালের কনভয় আটকে বেদবোনায়। सर प्लीज सर नहीं होगा, हमें परमानेंट बीएसएफ कैंप है ना। सर प्लीज सर नहीं होगा, हमें परमानेंट बीएसएफ कैंप है ना। सर प्लीज सर नहीं होगा, हमें परमानेंट बीएसएफ कैंप है ना। सर प्लीज सर नहीं होगा, हमें परमानेंट बीएसएफ कैंप है ना। আমরা আরো আপডেট দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা আপাতত ধুলিয়ানের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে রাজ্যপাল বিক্ষোভের মুখে সামনে পড়তে হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের এবং সেখানেও কিন্তু স্থায়ী একটা বিএসএফ ক্যাম্প, কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ছাড়া নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা তারা আশ্বস্ত হতে পারছেন না এবং পুলিশের ভূমিকায় একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন তারা রাজ্যপালের কাছে। ঠিক যেমন স্থানীয় বাসিন্দারা, ধুলিয়ানের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, রাজ্যপালের সামনে তারা সেই ক্ষোভ উগরে দিচ্ছেন। এবং অন্যদিকে বেদবোনাতেও সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা বসে রয়েছেন। তারা বলছেন তাদের সঙ্গেও কথা বলতে হবে। রাজ্যপাল এসেছিলেন, কথা বলতে দেওয়া হয়নি, পুলিশ গাড়ি নিয়ে চলে গিয়েছে এবং যতক্ষণ না রাজ্যপাল আসবেন তারা রাস্তা থেকে উঠবেন না, তারা এভাবেই বসে থাকবেন। এবং তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে যেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, এমনটা বেদবোনার দাবি। এমন দাবিতে ধুলিয়ান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ক্ষেত্রেই দুই এলাকার বাসিন্দাদেরও একই দাবি, তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।